তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি ক্ষেত্রে, সেটা নেবেন তো না নেবেন না? মানে আমি এমনি প্রশ্ন। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের সেটা নিয়ে দিক চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন? বলুন, ফেরত দিয়ে দিচ্ছে। কেননা যদি আপনাদের কোনো সার্বভৌম দেশ, গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের, তাহলে বলুন ফেরত দিয়ে দিন। এত সত্ত্বেও আমরা আবার বলছি, আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। সরকারের বিরুদ্ধে যারা কর্মবিরতি করছেন তারা বেতন নিচ্ছেন তো? বোনাস নেবেন তো না নেবেন না? আন্দোলনে যারা অংশ তারা সরকারি পুরস্কার পেয়ে থাকলে ফেরত দেবেন তো? এভাবেই আন্দোলনরত চিকিৎসক সহ কাদম্বিনী কাণ্ডে পথে নামা আন্দোলনকারীদের উদ্দেশ্যে রবিবার টিপ্পণীপূর্ণ মন্তব্য অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের। ঘটনাচক্রে এই আন্দোলনের অংশ বড় পর্দা থেকে ছোট পর্দা সহ নাট্যজগতের ব্যক্তিত্বরাও। কাঞ্চন মল্লিক যখন হুগলিতে বসেই মন্তব্য করছেন, তখন নাগরিক সমাজের প্রতিবাদ যাত্রায় পা মেলাতে দেখা গিয়েছে কাঞ্চনের বন্ধু সহ অভিনেতাদের। এবার তাদের মধ্যে থেকেই গর্জে উঠলেন একাধিক চলচ্চিত্র সহ নাট্য ব্যক্তিত্ব। বন্ধু কাঞ্চনের সঙ্গে বন্ধুত্ব ছিন্ন করবার ঘোষণা অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর, যিনি সামাজিক মাধ্যমে লেখেন, একসময় বন্ধু সহকর্মী কাঞ্চন মল্লিক, তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণার লকারে চোখ কান মাথা মনুষ্যত্ব বিবেক বুদ্ধি বিবেচনা শিক্ষা সব ঢুকিয়ে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয়। চাবিটা খুঁজে খবর দিস বন্ধু, তখন আবার কথা হবে, আড্ডা হবে। কাঞ্চনের সঙ্গে বন্ধুত্ব ছিন্ন করার প্রসঙ্গ সামাজিক মাধ্যমে কেন উত্থাপন, সে ব্যাখ্যাও দেন সুদীপ্তা চক্রবর্তী। নাট্য ব্যক্তিত্ব তথা অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায়ের পোস্ট, বন্ধুত্বের হয় না পদবী, হয় সরকারি শিলমোহর। এই পোস্টের ঘণ্টাখানেক পরে সুজন মুখোপাধ্যায়ের ঘোষণা, মাগন রাজার পালা আমার আর কাঞ্চন অভিনীত নাটকের আমন্ত্রিত অভিনয় বাতিল হলো। কারো নাম না করে খোঁচা অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর। তিনি লিখেছেন, খাঁটা মল্লিক, চাঁটা মল্লিক, ফাটা মল্লিক, টাটা মল্লিক। অভিনেতা পরিচালক তথাগত মুখোপাধ্যায় সামাজিক মাধ্যমে লিখেছেন, মর্কটটাকে কেউ বোঝাক, সরকারের টাকা বলে কিছু হয় না। সরকারি বেতন হিসাবে যেটা সরকারি চাকরিজীবীরা পান, সেটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। অভিনেতা ঋদ্ধি সেনও ছুট চড়িয়েছেন কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। তিনি লেখেন, যদি অন্যায়ের বিরুদ্ধে সরকারকে প্রশ্ন করতে গেলে সরকারি মাইনে ফেরত দিয়ে করতে হয়, তাহলে সেই একই নিয়মে কাঞ্চন মল্লিকের বাজে বকার জন্য বিধায়ক সহ যে কোনো রাজনৈতিক পদ ফেরত দিয়ে অবিলম্বে স্কুলে ফেরত চলে যাওয়া উচিত। ভারতীয় সংবিধান না জেনে রাজনীতি করা তো দূর, ঠিক করে মোসাহেবি করা যায় না। অভিনেতা অনন্যা চট্টোপাধ্যায়ের প্রশ্ন, কাঞ্চন মল্লিক আপনি এই কথাগুলো বলতে পারলেন? একবার নিজের কথাগুলো কানে শুনেছেন? শুনে কি লজ্জা পেয়েছেন? আপনারা জনগণের অভিভাবক, আপনাদের ওপর থেকে মানুষের বিশ্বাস ভরসা সরে যেতে দেবেন না। কাঞ্চন মল্লিকের মন্তব্যে সমালোচনার সুরে জবাব শুধু তার সহ অভিনেতা এবং বন্ধুবৃত্ত থেকে এসেছে এমনটা নয়, সরব রাজনৈতিক ব্যক্তিত্বরাও। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্য, আমি ভোট পেয়েছি তাই যা খুশি তাই করব। ডাক্তারদেরকে আক্রমণ করছেন কেন? আপনাকে আপনার দায়িত্ব পালন করছেন। যা খুশি তাই করার নাম ক্ষমতা, তাই আমি যা খুশি তাই করব, কারণ আমি ভোট পেয়েছি। ভুল করে রাজনীতিতে এসেছেন কাঞ্চন মল্লিক, খোঁচা সুকান্তর। দেখুন, এই কাঞ্চন মল্লিকের মতো লোকেরা যারা রাজনীতিতে আসা উচিত না, রাজনীতিকে যারা মনে করে অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম, ভুল করে চলে এসেছেন। উনি এসব কথা না বলে আবার একটা কবে বিয়ে করবেন সেই ব্যাপারে মনোনিবেশ করা ভালো। উত্তরপাড়ার বিধায়কের মন্তব্যে শোরগোল বিনোদন জগতে, যার জল গড়িয়েছে রাজনৈতিক মহলেও। একদিন পেরোলেও কাঞ্চনের ফোঁসে সরগরম কোচবিহার থেকে কাকদ্বীপ। ক্যালকাটা নিউজ।